today's topic is internal resistance of a cell. Internal resistance of a cell. এখানে সেল আর ব্যাটারির কনসেপ্টটা আমি যেতে চাইছি না, আমি জাস্ট তোমাদের এটাই বলতে চাইছি সেল আর ব্যাটারিজ আর অলমোস্ট দ্য সেম টাইপস। সেল বা ব্যাটারির কি কাজ তোমরা জানো। ধরো একটা আমি রেজিস্ট্যান্স ড্র করলাম, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এটা তোমরা ওহমস লতে পড়েছো। এবার এখানে একটা তুমি ব্যাটারি লাগালে, তাহলে কি হবে? ব্যাটারির বড়টা পজিটিভ, ছোটটা নেগেটিভ, তাই তো? তাহলে নেগেটিভ টার্মিনাল মানে এখানে ইলেকট্রন অনেক বেশি আছে, তো ইলেকট্রনগুলো এইভাবে ফ্লো হবে, তাই তো? এর আগের দিন পড়েছো। Yes or no? Please reply. Yes, sir. ইলেকট্রন গুলো এইভাবে ফ্লো হবে। এইবার কথা হচ্ছে ইলেকট্রনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর ডেস্টিনেশন হচ্ছে পজিটিভ টার্মিনাল। দিস আর দ্য স্টার্টিং এন্ড দ্য টার্মিনাল পয়েন্ট। ইলেকট্রন তো তার মানে এই যে, এবার আমি একটা তোমাদের একটা ডায়াগ্রাম করে দিচ্ছি, গ্রিন কালার দিয়ে করে দিচ্ছি। এই যে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, না গ্রিন কালার দিলে বুঝতে পারবে না, কোন কালার দেওয়া যায়? ইয়েলো কালার দিয়ে। এই যে বাইরের ব্যাটারির নেগেটিভ থেকে শুরু করে বাইরের দিক দিয়ে গিয়ে প্লাস, এই যে এইটাকে বলা হয় এক্সটার্নাল সার্কিট। এক্সটার্নাল সার্কিট মানে কি? যে ব্যাটারির বাইরে, ব্যাটারি থেকে কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে? এই যে তারটা দিয়ে গেল, এই তারটা দিয়ে গেল, তারটা দিয়ে গিয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্সে আসলো, এক্সটার্নাল রেজিস্ট্যান্সে গিয়ে আবার তার দিয়ে ব্যাটারির পজিটিভে ঢাকলো। এই যে টোটাল পাথটা, এটাকে বলা হয় এক্সটার্নাল সার্কিট। ঠিক আছে? মানে যেখান থেকে বাইরের তার দিয়ে যেখানে কারেন্টটা যাচ্ছে। আর ব্যাটারির ভেতরে কি থাকে? হোয়াট ইজ দ্য ইন্টারনাল পার্ট অফ দ্য ব্যাটারি? আই থিংক ইউ হ্যাভ লার্ন দিস পার্ট ইন ইউর আর্লিয়ার ক্লাস 8-9 এ পড়েছো। ব্যাটারির ভেতরে কি থাকে? যদি ব্যাটারিটাকে একটু জুম করে দেখো, তাহলে ব্যাটারিটাকে যদি একটা আমি ধরে নিই, ব্যাটারির ভেতরে যেটা থাকে তোমরা সবাই জানো, একটা ইলেকট্রোলাইট থাকে, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। দেয়ার ইজ এ ইলেকট্রোলাইট। সেটা জেনারেলি অ্যাসিডিক মিডিয়াম হয়, অ্যাসিড দিয়ে তৈরি থাকে, বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। আমি লিখছি যেই লিকুইডটা থাকে ব্যাটারির ভেতরে, ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটের ভেতরে কি থাকে? তোমরা জানো একটা পজিটিভ প্লেট থাকে, একটা নেগেটিভ প্লেট থাকে, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. এইবার এইখানে আমি আর ডিটেল ইলেকট্রোলাইটের মেকানিজমে যাচ্ছি না। এখানে অ্যাসিড থাকে, অ্যাসিডের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি হয়? এই যে ইলেকট্রোলাইটের মধ্যে অ্যাসিড থাকে, এর ভেতর দিয়ে কারেন্ট গেলে চার্জিং হলে কি হয়? এই Sir, পজিটিভ, ion যে split হয়ে যায়। হ্যাঁ কিছু বললে? Sir, ion যে split হয়ে যায়। হ্যাঁ, এবার আমি আর ওই মেকানিজমে যাচ্ছি না। আলটিমেটলি কি হয় না, এই যে পজিটিভ প্লেটটা, যেটাকে পজিটিভ প্লেট বলা হয়, সেখানে পজিটিভ চার্জগুলো স্টোর হচ্ছে, আরেকটা প্লেটে নেগেটিভ চার্জগুলো স্টোর হচ্ছে, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. এইবার দেখা যাচ্ছে এক্সটার্নাল সার্কিটটাকে যদি আমি এইভাবে ড্র করি, দিস ইজ দ্য এক্সটার্নাল সার্কিট। এইভাবে দেখতে পারো, আমি এখানে এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট। তাহলে ইলেকট্রন গুলো কিভাবে ফ্লো হচ্ছে? চার্জ গুলো এইভাবে ফ্লো হচ্ছে, তাই তো? এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো। এইবার ভেতরের দিকেও তো এটা তো কন্টিনিউয়াস পাথ। তাহলে যদি দেখো এই যে ইলেকট্রোলাইটের ভেতরে এইদিকে চার্জ ফ্লো হচ্ছে, এই যে অ্যারো দিলাম, এটা কন্টিনিউয়াস পাথ, হ্যাঁ কি না? তাই তো? এই যে অ্যারো দিচ্ছি, দেখতে পাচ্ছ তলায়? হ্যাঁ স্যার। কমপ্লিট। তার মানে ইলেকট্রন গুলো বা চার্জ গুলো ব্যাটারির বাইরের দিক দিয়ে আর দিয়ে আসলো, আবার এখানে ভেতরেও তো ফ্লো হচ্ছে, ভেতরেও তো ফ্লো হচ্ছে, হ্যাঁ কি না? ভেতরে তাহলে কোন দিকে ফ্লো হচ্ছে বলো? চার্জ গুলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই তো? So this is the complete flow of path of electrons or the charges. তার মানে বাইরের সার্কিটের চার্জগুলো, যদি আমি ইলেকট্রনের কথাটা বলি, তুমি যদি চার্জ হিসাবে এখানে ইলেকট্রনই আছে, এক্সটার্নাল সার্কিটে ইলেকট্রন কোথা থেকে ফ্লো হচ্ছে? নেগেটিভ থেকে প্লাসের দিকে।
আর ইন্টারনাল সার্কিট বলতে কি বুঝছি না, ইন্টারনাল সার্কিট বলতে বুঝছি ব্যাটারির ভেতরে, তাহলে ব্যাটারির ভেতরে কি হচ্ছে, ইলেকট্রন গুলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হচ্ছে। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। ক্লিয়ার অল অফ ইউ? এইবার ব্যাপার হচ্ছে আরটা বলতে আমি কি বুঝি, হোয়াট ডু ইউ মিন বাই আর? আর হচ্ছে ক্যাপিটাল হচ্ছে রেজিস্ট্যান্স অফ এক্সটার্নাল সার্কিট, মানে এক্সটার্নাল সার্কিটে ইলেকট্রন ফ্লো হওয়ার সময় ও যেই বাধার সম্মুখীন হচ্ছে, তার মানে অপোজ or resistance faced by the electrons in flowing but through flowing while flowing to the external circuit is called capital R. Clear? Yes or no? বাইরের সার্কিটে যখন ফ্লো হচ্ছে, বাইরের সার্কিটে যে বাধার সম্মুখীন হচ্ছে সেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স হয়ে গেল। সো আর ইজ কল্ড, ক্যাপিটাল আর ইজ কল্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার দেখো ইলেকট্রন গুলো যখন এই অ্যাসিডের ভেতর দিয়েও ফ্লো হবে তখনও তো একটা রেজিস্ট্যান্স ফিল করবে, হ্যাঁ কি না? অ্যাসিড যে কোনো ম্যাটেরিয়ালই তো কি বলেছিলাম তোমাদের আগের ক্লাসে বলেছিলাম নিশ্চয়ই, কজ অফ রেজিস্ট্যান্স বলেছিলাম তো, ইয়েস অর নো? বা ভিডিও রেকর্ডেও আছে কজ অফ রেজিস্ট্যান্স। যে কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যায় তখন ওই মেটেরিয়ালটার অ্যাটম গুলোর ভাইব্রেশনের ফলে, মনে আছে পৃথা? অ্যাটম গুলো ভাইব্রেশন করে, তার ফলে তার সাথে কলিশনের, ইলেকট্রনের কলিশনের ফলে যে বাধার সম্মুখীন হয়, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স, দ্যাট ইজ দ্য কজ অফ রেজিস্ট্যান্স। এখানে ইলেকট্রন গুলো যখন এই অ্যাসিডের মধ্যে দিয়ে প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো হবে তখনও তো এই অ্যাসিডিক মেটেরিয়াল, অ্যাসিডিক, এটা তো লিকুইড, এটা তো অ্যাটমস আছে, তাহলে ওর সাথে যখন কলিশন হবে তো সেটাও তো ইলেকট্রন গুলোর ফ্লোকে বাধা দেবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ইয়েস অর নো? তাহলে যখন ইলেকট্রন গুলো বা চার্জ গুলো অ্যাসিডিক মেটেরিয়াল মানে মিডিয়াম বা ইলেকট্রোলাইটের মধ্যে যখন ফ্লো হবে তখন যেই বাধা, তখনও একটা বাধার সম্মুখীন হবে, হ্যাঁ কি না? পরের পিকচারে আমি চলে যাই, তাহলে একটু বড় করে ড্র করি। স্যার আপনি তো ইন্টারনালে বলছেন তো, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথা? হ্যাঁ, একটু বড় করে ড্র করি। এটা প্লাস প্লেট, এটা মাইনাস প্লেট। এইবার দেখো এইখানে চার্জ গুলো, হ্যালো শোনা যাচ্ছে আমার কথা? ইলেকট্রন গুলো এক্সটার্নাল সার্কিটে এইভাবে ফ্লো হলো, তাহলে এই তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে বাধার সম্মুখীন হলো দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এবার ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে, দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য অ্যাসিডিক মিডিয়াম, দ্যাট ইজ ইলেকট্রোলাইট। ওর ভেতর দিয়ে যখন চার্জ গুলো ফ্লো হবে, চার্জ গুলো এইদিকে ফ্লো হচ্ছে, তাহলে ডিউরিং দ্য মুভমেন্ট অফ দ্য চার্জেস বা ইলেকট্রন গুলো ওর যে কলিশন হচ্ছে সেই সময় একটা বাধার সম্মুখীন হচ্ছে, তাহলে এই এই এখানে একটা রেজিস্ট্যান্স ফিল করছে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা কি? সো দ্য রেজিস্ট্যান্স, আমি যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি তোমরা রেকর্ডিং এ পাবে তখন লিখে নেবে, এখন শুনে রাখো। সো দ্য রেজিস্ট্যান্স ফেসড বাই দ্য চার্জেস আর রেজিস্ট্যান্স ফেসড বাই দ্য, ফেসড মানে ফেস করছে, আমি যখন লিখতে হবে না, জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং বলছি আমি, রেজিস্ট্যান্স ফেসড by the charges, এখানে চার্জ বলতে ইলেকট্রনিক বোঝাচ্ছে, while moving within the electrolyte of the cell বা ব্যাটারি, আমি আর এটা লিখলাম না, বুঝতেই পারছো? ইলেকট্রোলাইটটা ব্যাটারির ভেতরে, is internal resistance। চার্জ গুলোর কিসের সাথে কলিশন হচ্ছে বললেন?
যে কোনো কন্ডাক্টর বা মেটেরিয়ালের মধ্যে দিয়ে গেলে চার্জগুলো কার সাথে কলিশন হয়? অ্যাটমের সাথে। আগের দিন বলেছিলাম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যখন যাচ্ছে ওর অ্যাটমের সাথে কলিশন হচ্ছে। এবার চার্জগুলো যখন এই লিকুইড ইলেকট্রোলাইটের ভেতর দিয়ে যাচ্ছে তাহলে কি হবে? ইলেকট্রোলাইটেরও তো অ্যাটম আছে, তো তার সাথে কলিশন হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে সেই সময় যে রেজিস্ট্যান্সটা এই লিকুইডের ভেতর দিয়ে যাওয়ার সময় যখন হচ্ছে, যে রেজিস্ট্যান্সটা ফিল করছে, দ্যাট ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। ধরো তুমি একটা জলের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, জল তো কন্ডাক্টর, তাহলে জলের ভেতর দিয়ে যাওয়ার সময় এটা তার ইলেকট্রোলাইট না, তার জলও তো একটা রেজিস্ট্যান্স ফেস করে, মানে দেয়, তাই তো? ধরো একটা লিকুইডের ভেতর যদি কারেন্ট দেয়, সেটাও তো একটা তারও তো একটা রেজিস্ট্যান্স থাকে, একই ব্যাপার। এইখানে ব্যাটারির ইলেকট্রোলাইটের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ও সেই যেই রেজিস্ট্যান্সটা ফিল করে, দ্যাট ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এবার আমাকে বলো ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, এটা এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে যেটাকে আমি যদি স্মল আর দিয়ে ডিনোট করা হয়, সেটা কিরকম হবে দেখতে? যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা স্মল আর হয়, সো দ্যাট উইল বি দিস। ইয়েস অর নো? এটাই বোঝায়, এটাই কোনো বইয়ে দেওয়া নেই, তাই তো? ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। তাই তো? তাহলে এবার আমাকে বলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্স এই দুটো কিরকম আছে, সিরিজে না প্যারালালে? দেখতে পাচ্ছ সিরিজে আছে। কেন? বিকজ তোমাদের আগেই বলেছিলাম সিরিজে কারেন্টটা সেম থাকে, বাইরে যে কারেন্টটা যাচ্ছে ভেতরেও তো সেম কারেন্টই যাচ্ছে, কি না? বিকজ একটাই পাথ আছে, তাই তো? মেথড অল অফ ইউ। সো এই কনসেপ্ট, এটাই সোজা ভাবে, এটা কোনো কোনো বইয়ে দেওয়া নেই। সো ইন্টারনাল রেজিস্ট্যান্স এন্ড এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন সিরিজ। এই জন্যই দেখো এখানে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা বলছি। ধরো কোনো জিনিস এইভাবে আছে, সিরিজ মানে কি? তাহলে তুমি যদি কোনো ব্যাটারিতে লাগানো হয়, তুমি তাহলে এটাকে এইভাবে দেখাতে পারো। ধরো একটু স্পেস দিলাম ইন্টারনাল আর এক্সটার্নাল, মানে ব্যাটারির পজিটিভ নেগেটিভের মধ্যে একটু না ফাঁকা বেশি জায়গা দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে ই দিয়ে ডিনোট করা হয়। আমি বলছি ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে ই দিয়ে ডিনোট করা হয়। যেটা ভোল্টেজ বলছি, ভোল্টেজের সাথে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কিন্তু আলাদা আছে, আমি বলে দেবো। ধরো ওর ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা ব্যাটারি কিনলেই লেখা থাকে, ধরো 5 ভোল্টের ব্যাটারি, ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ 5 ভোল্ট। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কোথায় থাকবে? এইখানটা থাকবে, হ্যাঁ কি না বলো? তাহলে এইটাকেই একটা ব্যাটারির ভেতরে দেখানোর থেকে, যেহেতু ক্যাপিটাল আর আর স্মল আর সিরিজে আছে, এর অ্যাকচুয়াল মানে পিকচারটাকে এইভাবে দেখানো হয়। ক্যাপিটাল আর এইটা হচ্ছে ইএমএফ, আর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে বাইরে দেখানো হয়, কারণ ভেতরে দেখানোটা কষ্টকর, কনফিউজিং। দেখো এই দুটো পিকচার কিন্তু সেম, কেন বলো তো? বিকজ ক্যাপিটাল আর স্মল আর তো সিরিজে আছে, এই জন্যই স্মল আরটাকে ব্যাটারির বাইরে এইভাবে দেখানো হয়। বুঝতে পেরেছো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? প্রিথা এন্ড অল অফ ইউ? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তোমাদের দুটো জিনিস আছে। আগে ম্যাথমেটিক্যাল পার্টটা আমি পরে যাচ্ছি, সেটার আগে ইন্টারনাল কনসেপচুয়াল এমসিকিউ কোশ্চেন বোর্ডে অ্যাজ ওয়েল অ্যাজ নিটেও বা জেইতেও আসতে পারে। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কার কার উপর ডিপেন্ড করবে একটু ভেবে চিন্তে বলো তো। দিস স্মল আর ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টরস? হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, বা কি মনে হয় কার কার উপর ডিপেন্ড করতে পারে? বলো। Sir, size of atoms present in electrolytes. না, অ্যাটমস তো সবারই সেম, সাইজ অফ অ্যাটমস তো প্রত্যেকটা অ্যাটমেরই সাইজ সেম হয়। স্যার পোটেনশিয়াল ডিফারেন্স? পোটেনশিয়াল ডিফারেন্স না, আমি পোটেনশিয়াল ডিফারেন্স এই এই জিনিসটাকে ভালো ইলেকট্রোডের সাইজ। এটা কি বলো? এটা একটা ব্যাটারির ভেতরের পার্ট না? তোমরা দেখেছো হয়তো কোনো ব্যাটারি নষ্ট হয়ে গেলে বা কিছু হলে ভেতর Sir, থেকে type of electrolyte. বলছি বলছি ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি ভেতর থেকে দেখেছি অ্যাসিড বেরিয়ে আসে, লিকুইড বেরিয়ে আসে, তাই না? দ্যাট ইজ দ্য অ্যাসিড। এই ব্যাটারিটা দেখে ভাবো এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, কেউ কিছু বলছিল, বলো। Sir, আমি অন্বেষা বলছি type of electrolyte. হ্যাঁ, Sir, type of electrolyte মানে যে অ্যাসিডটা ইউজ হয়। ইয়েস, ভেরি গুড, একটা ভালো উত্তর পেয়েছি। যেমন ধরো, যেমন এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা কার উপর ডিপেন্ড করে দেখেছিলে? লেন্থের উপর, তাই মনে আছে? আগের ক্লাসে বলেছিলাম হয়তো। এক্সটার্নাল রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে? এক্সটার্নাল রেজিস্ট্যান্স বেরিয়েছিল রো এল বাই এ, তাই The তো? length, area of cross section, nature of মানে এলটা material. হচ্ছে এই কন্ডাক্টরটার লেন্থ, তাই তো? পৃথা এরিয়া
আর রোটা হচ্ছে কি মেটেরিয়ালটা কিসের। ধরো সিলভারের একটা রেজিস্ট্যান্স হবে, গোল্ডের আরেকটা রেজিস্ট্যান্স হবে। সিলভার আর গোল্ডের রেজিস্ট্যান্স কেন আলাদা কেন? কারণ দুটো মেটেরিয়াল আলাদা, তাই তাদের রেজিস্টিভিটি আলাদা, ওদের কনস্ট্রাকশন আলাদা। তো এখানেও দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স, আগে যেমন ওটা এক্সটার্নালটা রো এর উপর ডিপেন্ড করছিল, ইট ডিপেন্ডস অন টাইপ অফ ইলেকট্রোলাইট, কি ধরনের অ্যাসিড ইউজ করা হচ্ছে। ধরো তুমি অ্যাসিড হিসাবে এখানে HCl ইউজ করেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার যা ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, এই ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, তুমি ধরো ইলেকট্রোলাইট হিসাবে H2SO4, আরেকটা ব্যাটারি নিলে তার ইলেকট্রোলাইট হিসাবে H2SO4 আছে, দুটো তো ডিফারেন্ট ম্যাটেরিয়াল, তাই তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সও আলাদা হবে। ইয়েস আর নো? সো Yes, ফার্স্ট sir. পয়েন্ট আমি তোমাদের বলে রাখলাম, ইট ইজ ফর আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের এসএলআর বইতেও লেখা আছে এটা। ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন দ্য ফলোইং ফ্যাক্টর। প্রথমটা হচ্ছে ইট ডিপেন্ডস অন টাইপ অফ ইলেকট্রোলাইট বা নেচার অফ ইলেকট্রোলাইট। ক্লিয়ার? ইয়েস অর নো? Yes, sir. সেকেন্ড এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করছে, ইট ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট। আগে শুনে রাখো, তারপর বলছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আর ইজ প্রপোর্শনাল টু দ্য, আমি যদি কনসেন্ট্রেশনকে ডি দিয়ে বলি, আর ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট। যত বেশি ঘন হবে ইলেকট্রোলাইটটা তত বেশি রেজিস্ট্যান্স হবে, স্বাভাবিক ব্যাপার। কোনো জিনিস যত ঘন হবে তত বেশি মুভ করা কষ্টকর না? তুমি ধরো জলের ভেতরে যতটা, সাপোজ তুমি জলের ভেতরে, জলের মধ্যে দিয়ে ধরো হাঁটছো বা সাঁতার কাটছো, যতটা ইজি হবে, আমি সাঁতার কাটার কথা বলছি না, মুভ করছো, ধরো জলের ভেতর দিয়ে মুভ করা যতটা কষ্টকর, তোমাকে ধরো একটা ঘন কোনো লিকুইড রেখে দিয়েছে, গ্লিসারিন, গ্লিসারিনের ভেতর দিয়ে নিশ্চয়ই তত সহজে মুভ করতে পারবে না। ইয়েস অর নো? কারণটা কি? Yes, sir. গ্লিসারিন বেশি ঘন, বেশি ডেন্স, তো রেজিস্ট্যান্স বেশি। তার মানে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট। ইয়েস অর নো? সিমিলার, যেমন ক্যাপিটাল আর ইজ প্রপোর্শনাল টু এল হয়েছিল, এখানেও তাই স্মল আর মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এল। এলটা কি বলতো এখানে? এলটা কি? Electron. পজিটিভ প্লেট থেকে ইয়েস নেগেটিভ প্লেটের ডিসটেন্স, বুঝতে পারছো? কারণ তো এইখানে এই ডিসটেন্সটাই হচ্ছে, তার মানে internal resistance is proportional to the length or distance between the positive and the negative plate of the battery. Yes or no? Yes, sir. আর কি হতে পারে? আগেরটার মতোই যে এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এটাও তাই। It varies inversely as common area of the electrolytes. তার মানে এখানে যে এরিয়া, এটা তো 3D পিকচার। Internal resistance is inversely proportional to the area of the electrodes. ও যতটা এরিয়া জুড়ে ডুবে আছে তার সাথে inversely proportional, just like the previous one. Clear? Sir, electrodes এর এরিয়ার সঙ্গে মানে ইলেকট্রন না, ইলেকট্রোড। এক একটা ইলেকট্রোড বা ইলেকট্রোলাইট যতটা ডোবানো আছে, একটা ধরো লিকুইড জার আছে, এটা খুবই ছোট, এখানে এরিয়াটা কম, তাহলে এখানে এই জন্য এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কম হবে, বিকজ আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, না আগেই তো পড়েছো, রেজিস্ট্যান্স ম্যাটেরিয়ালের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। যাই হোক, এর পরে যেটা বলছি, এই স্মল আর, এটাই একটা এক্সেপশনাল ব্যাপার আছে যেটা বলছি, is inversely increases with decrease in the temperature. Internal resistance increases with decrease in the temperature of the electrolyte. Electrolyte temperature যত কম হবে, internal resistance ততটা বাড়বে। নরমালি কি জানো ছিল, যে কোনো কন্ডাক্টরে টেম্পারেচার যত বাড়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়ে, এক্ষেত্রে উল্টো হচ্ছে। কেন বলো তো? এখানে সিম্পল লজিক, টেম্পারেচার যত কমে যে কোনো জিনিস তত বেশি, লিকুইডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়, টেম্পারেচার যত কমে কি হয়, জিনিসটা তত বেশি ঘন হয়ে যায় না? হ্যাঁ স্যার। এক্সেপ্ট জল, ওয়াটারের একটা পার্টিকুলার টেম্পারেচারে উল্টো জিনিস হয়, সেটা তোমরা জানো, দ্যাট ইজ কল্ড অ্যানামোলাস এক্সপানশন অফ ওয়াটার। সেটা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়, দ্যাট ইজ এক্সেপশনাল কেস। ইন জেনারেল বাকি সব লিকুইডের ক্ষেত্রে এটাই হয়, টেম্পারেচার যত কমে তত বেশি ডেনসিটি বাড়ে।
সিম্পল ব্যাপার। একটু আগেই দেখেছো আর ইজ প্রপোর্শনাল টু ডেনসিটি। তো টেম্পারেচার কমলে কি হচ্ছে, ডেনসিটি বাড়ছে লিকুইডের, তাই রেজিস্ট্যান্স বাড়ছে। এই এক্সপ্লেনেশনটা বইয়ে নেই, আমি বলে দিলাম। আন্ডারস্ট্যান্ড সাহিনা এন্ড অল অফ ইউ? ইয়েস অর নো? Yes, sir. Yes, So sir. these are the factors on which internal resistance depends, যেটা আমি বলে দিলাম। এরপরে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাব। এইবার দেখো, এই যে আমি যেটা এঁকেছিলাম, ই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল বা ব্যাটারি, আর ক্যাপিটাল আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এইবার তোমরা ওহমস লটা পড়েছো সবাই। ওহমস ল কি বলছে, যে যেই মেটেরিয়াল গুলো ওহমিক কন্ডাক্টর হয়, মানে ওহমস ল মেনে চলে, তার উপরে তার মধ্য দিয়ে যদি কারেন্ট আই যায়, ধরো এখানে সার্কিটে কারেন্ট যাচ্ছে, কারেন্টের ডিরেকশন উল্টো দিকে হয়, ইলেকট্রন যেদিকে যায়, তোমাদের বলেছি অনেকবার আই। যে কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ কত হয়, আই ইন্টু আর, তাই তো? তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সেটাকে যদি আমি ভি বলি, তাহলে সেটা কত অ্যাকর্ডিং টু ওহমস ল, আই ইন্টু ক্যাপিটাল আর। I R. আর ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে ব্যাটারির ভেতরে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, হোয়াট ইজ দ্য ইন্টারনাল ভোল্টেজ ড্রপ ইন দ্য ব্যাটারি, সেটা যদি ভি ড্যাশ বলি, তাহলে ব্যাটারির মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে আই, সেম। I into smaller. আর ইয়েস, ভেরি গুড। আর ব্যাটারির কত ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর স্মল আর, তাহলে ব্যাটারির ভেতরে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে আই ইন্টু স্মল আর। তাহলে দেখো একটা সিম্পল লজিকে, এইখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ক্যাপিটাল আর এর অ্যাক্রসে ভি, আমি এখানে ওটা লিখছি না, আই ইন্টু ক্যাপিটাল আর লিখছি না, এর অ্যাক্রসে হচ্ছে ভি, আর এই স্মল আর এর অ্যাক্রসে হচ্ছে ভি ড্যাশ। তাহলে টোটাল পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে, ইটা হচ্ছে কি, এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা হচ্ছে ব্যাটারি কতটা টোটাল এনার্জি সাপ্লাই দিতে পারে, কতটা ভোল্টেজ দিতে পারে। আন্ডারস্ট্যান্ড? এটা যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝতে চাও, তো ক্যাপিটাল ই স্ট্যান্ডস ফর ও কতটা ভোল্টেজ সাপ্লাই দিতে পারছে টোটাল ও ভেতরে। ধরো তুমি, ফর এক্সাম্পল আমি খুব ইজি ল্যাঙ্গুয়েজে বলছি, ধরো ফ্যামিলিতে, যে কোনো একটা ফ্যামিলিতে 4 জন ফ্যামিলি মেম্বার আছে, কি বলছি বুঝতে পারছো? 4 জন ফ্যামিলি মেম্বার আছে। এইবার বাইরের থেকে গেস্ট এসছে আরো 3 জন, আরো 2 জন। এইবার ধরো অবভিয়াসলি সবাই এখানে খাওয়া দাওয়া করবে। কেউ যদি খাবার মানে ফুড জানতে চায়, খাবার আনতে চায়, ধরো অনলাইনে কোনো খাবার অর্ডার দিয়েছে, তাহলে তারা সেটা কি করবে, 6 জনই যাতে খেতে পারে সেই অনুযায়ী অনলাইনে অর্ডার দেবে, তাই তো? ইয়েস অর নো? তাহলে সেই খাবারগুলো কি হবে, টোটাল ধরো, তাহলে ধরো একটা প্যাকেট, প্রত্যেকজন 1 প্যাকেট বিরিয়ানি খাবে সব, ফর এক্সাম্পল, তাহলে সে ক প্যাকেট বিরিয়ানি অর্ডার দেবে, 6 প্যাকেট, হ্যাঁ কি না? Yes, sir. 4 জন নিজেরা খাবে, বাকি 2 জন মানে গেস্টরা খাবে। তো এটাও তাই, এই ব্যাটারি কি, ব্যাটারির কাজটা কি, এনার্জি সাপ্লাই করা বা কারেন্ট সাপ্লাই করা, হোয়াট এভার ইউ নো। তো এখানে তাহলে ব্যাটারি যে এনার্জিটা দেবে সেটা এক্সটার্নাল পার্ট পাবে আর ইন্টারনাল পার্ট পাবে, তাই তো? তাহলে টোটাল এনার্জি কত হবে, ই ইজ ইকুয়াল টু, দেখতেই পাচ্ছ, এক্সটার্নাল পার্ট প্লাস ইন্টারনাল পার্ট। ইন্টারনাল পার্টে কত লস হচ্ছে, ভি ড্যাশ, আর এক্সটার্নাল পার্টে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সাইনা বুঝতে পেরেছো? ইট ইজ ভেরি সিম্পল। তাহলে ই ইজ ইকুয়াল টু কি হলো, ভি ড্যাশ মানে আই ইন্টু স্মল আর, আর ক্যাপিটাল ভি মানে আই ইন্টু ক্যাপিটাল আর। ইয়েস অর নো? এটা আমি পরের স্লাইডে লিখছি। আবার আমি সার্কিটটা ড্র করি। আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর, এটা মাথায় রেখো সবাই। আমি উপরে দরকার লিখে দিচ্ছি, এখানটা তো লেখা সম্ভব না।
ভি ড্যাশ হচ্ছে আই ইন্টু স্মল আর, আর ভি হচ্ছে আই ইন্টু আর 5 মিনিট থাকো পৃথা, তারপরে আমি তোমাকে ছেড়ে দেবো। তাহলে এখান থেকে আই কমন নাও, স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইজুকাল টু ই, তাই তো? ইয়েস অর নো? তাহলে আই কত হবে? Yes, sir. আই ইজুকাল টু হবে E by small. E by smaller plus plus capital R। capital. এইখানে এই ইকুয়েশনটা একটু মনে রাখো, এটার থেকে এই আই এর ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট। আরো একটা ফর্মুলা আছে যেটা দিয়ে অঙ্ক আমি করাবো। এইবার এইখানে যেটা হয়, এই ভিটা কি, এটা আবার পরের স্লাইডে লিখছি, ভিটা কি পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ক্যাপিটাল আর, তাই তো? ইয়েস অর নো? পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস Yes, ক্যাপিটাল আর sir. ইজ ভি। এইখানে আমি এটাকে আবার লিখছি, কারণ আছে এখান দিয়ে এরকম অঙ্ক আছে, ই ইজ ইকুয়াল টু ভি ড্যাশ প্লাস ভি। তাহলে এখানে ভি ড্যাশটা তুমি জানো, দ্যাট ইজ আই ইন্টু স্মল আর। ভি ড্যাশ হচ্ছে এই যে আগের স্লাইডে লিখেছিলাম আই ইন্টু স্মল আর, আর ভিটাকে ভি লিখছি, ভিটা কি পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ক্যাপিটাল আর। তো এইখানে একটা গ্রাফ প্লট করতে বলে ভি ভার্সেস আই এর। তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ক্যাপিটাল আর সেটা কত হচ্ছে, যে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ক্যাপিটাল আর সেটা কত হচ্ছে, এই ইকুয়েশন থেকে লিখতে পারো ই মাইনাস আই আর, আই ইন্টু স্মল আর ইজুকাল টু ভি। তাহলে ভি ইজুকাল টু কত হচ্ছে, ই মাইনাস আই আর। ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? এটাকে এইভাবে Yes, sir. লেখা হয়। Yes, sir. এটা আমি আবার এখানে লিখছি। একটা শর্টকাট ট্রিক্স আজকে আমি শেখাবো, একটা গ্রাফিক্যাল নিউমেরিক্যালের। এটা হচ্ছে ই, এটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হয়েছে ভি। আমি না ক্যাপিটাল আরটাকে নিচে লিখছি, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হয়েছে ভি, তাই তো? তাহলে এখানে যে রিলেশনটা পেলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপিটাল আর, তার সাথে ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য ব্যাটারি অ্যান্ড কারেন্ট অ্যান্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। ক্লিয়ার অল অফ ইউ? এইবার এখানে একটা গ্রাফ প্লট করতে বলে, দ্যাট ইজ ভি ভার্সেস আই, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর। আমি এখানে ড্র করছি, এটা একটু বেঁকে গেল। Sir, আইআরটা কি বললেন? ইন্টারনাল রেজিস্ট্যান্স বললেন তো? স্মল আরটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। বলো কি বলছো? হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম, আইআরটা কারেন্ট অ্যাক্রস ইন্টারনাল রেজিস্ট্যান্স বললেন তো? এবার দেখো এই গ্রাফটাই এখানে বুঝতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ই আছে আর এক্স অ্যাক্সিস বরাবর কারেন্ট আই আছে। এইবার আমি এখানে একটা জিনিস আগে তোমাদের বলে রাখি, ম্যাথামেটিক্স তোমরা জানো, তাও আমাকে রিভিশন প্রত্যেকবারই দিতে হয়। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা কিরকম হয়, এম এক্স প্লাস সি, বা এম এক্স সি যদি বলি, এম এক্স প্লাস সি, এটা এরকম স্ট্রেট লাইন হয়, তাই তো? কারণ এক্ষেত্রে এম পজিটিভ, এম দ্যাট ইজ স্লোপ ইজ পজিটিভ। যদি কোনো গ্রাফ এরকম হয় y is equal to minus mx plus c, সেটা গ্রাফটা কিরকম হবে, এরকম হবে, ডাউনওয়ার্ড। তাই তো? yes or no? No disturbances. স্যার, তাই তো all of you? yes or no রিপ্লাই দেবে। কারণ এক্ষেত্রে দেখো স্লোপটা কি হয়েছিল, স্লোপ ইজ দিস ইজ m is equal to tan theta। এখানে থিটাটা কি লেস দ্যান 90 ছিল, তাই জন্য থিটাটা পজিটিভ ছিল, tan থিটা পজিটিভ ছিল, এমটা পজিটিভ। এই ক্ষেত্রে দেখো থিটা কোনটা, এটা। সো হিয়ার m is tan theta and theta is greater than 90 and less than greater than 90 and less than 180, তাই তো? হ্যাঁ স্যার। তার ফলে এমটা নেগেটিভ হয়েছিল, তার ফলে গ্রাফটা এরকম হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো y অ্যাক্সিস বরাবর কি আছে, ই আছে। এখানে আমার কি ছিল, y কে আইসোলেট করতে হবে আর y কে আলাদা করে ইকুয়েশনটা বার করতে হবে। এখানে y অ্যাক্সিস বরাবর কি আছে, ই আছে।
তাহলে y কে আলাদা রাখি, তাই তো? এখান থেকে দেখো ইটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর আছে, আমি এখানে yটা লিখলাম, y বরাবর কি আছে, ই আছে। তাহলে ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি, দাঁড়াও, ও আচ্ছা এখানে সরি, এখানে গ্রাফটা এরকম হয়েছে, গ্রাফটা এখানে দাঁড়াও এক সেকেন্ড, ভিটাকে অলরেডি এটা আইসোলেটেড আছে, এক সেকেন্ড জাস্ট এ মিনিট, অলরেডি এটা আইসোলেটেড, এটা হচ্ছে ভি ভার্সেস আই গ্রাফ। আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে, তো পৃথাকে তাড়াতাড়ি ছাড়তে হবে, ওই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে করে ফেলেছি। ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আছে, এক্স অ্যাক্সিস বরাবর আই আছে। ভিটা কি, আবার বলছি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, আর আইটা হচ্ছে কারেন্ট অ্যাক্রস এক্স অ্যাক্সিস। তাহলে আইটা কোন দিক বরাবর আছে, এক্স অ্যাক্সিস। তাহলে দেখো এই ক্ষেত্রে ওয়াইটাকে আলাদা রাখতে হয়, তাই তো, স্লোপ বার করতে গেলে। এখানে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আছে, অলরেডি আলাদা আছে, আইসোলেটেড আছে, বুঝতে পারছো সাইনা এন্ড অল অফ ইউ, সাইনা? আর এক্স অ্যাক্সিস বরাবর আইটা ও আছে, তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লেখো, y ইজ ইকুয়াল টু কি দাঁড়িয়েছিল, মাইনাস এম এক্স প্লাস সি। এটাকে এবার এখানে দেখো, এটা কিভাবে হচ্ছে, v ইজ ইকুয়াল টু দেখো মাইনাস আই আর প্লাস ই, হ্যাঁ কি না? এটা হচ্ছে y অ্যাক্সিস, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আর এটা হচ্ছে x অ্যাক্সিস, হয়ে গেল y অ্যাক্সিস বরাবর। এবার দেখো এইখানে স্লোপটা কত হলো, মাইনাস এম ইজ দ্য স্লোপ। এই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য স্লোপ, মাইনাস এম ইজ দ্য স্লোপ। তাহলে এখানে দেখো এক্স এর সাথে কি আছে, মাইনাস আর আছে, হ্যাঁ কি না? তাহলে এটা দেখতে পাচ্ছ y ইজ ইকুয়াল টু, এই ইকুয়েশনটা কেমন হলো, y ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। এক্স হচ্ছে এইটা আইটা, আর এটা হচ্ছে কি, তাহলে এম, তাই তো? তার মানে এই গ্রাফটা কিরকম হবে, না এই গ্রাফটা ক্লিয়ার, স্ট্রেট লাইন এরকম হবে। তো হোয়াট ইজ দ্য স্লোপ হিয়ার, মাইনাস আর। বুঝতে পেরেছো সাইন এন্ড অল অফ ইউ, প্লিজ রিপ্লাই। ইয়েস স্যার। এইবার প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্টস, এটা এখানে বোঝার আছে, এটার জন্যই আজকে মেন ক্লাসটা আমি করাচ্ছি। দেখো y আর x, এবার যদি আমি একটু গ্রাফটা প্লট করি, এবার আমি সিম্পল আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাই। একটা গ্রাফ ধরে এরকম আছে, y অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট কি হয় জানো তোমরা, y অ্যাক্সিস বরাবর x এর ভ্যালু কি হয়, 0 হয়, তাই তো? ইয়েস অর নো? এটা হবে 0x, সরি 0y হবে, তাই তো? বা 0y1, y1 মানে কি, এর এই লেন্থটা y1, তো বাচ্চাদের 9 10 এ পড়েছো। আর x অ্যাক্সিস বরাবর কি হয়, x অ্যাক্সিস বরাবর y এর ভ্যালু 0, তার মানে যদি এই লেন্থ x1 হয়, if this length is x1, so it will be x1, 0. all of you understand sign and all of you? তো এইখানেও দেখো, আমি এই গ্রাফটা আবার আমাকে প্লট করতে হবে, v is equal to minus ir plus c, এটা আগে লিখি আমি, v is equal to minus ir plus e। এবার আমি গ্রাফটা আবার এখানে প্লট করছি, বিকজ এখানে আমাকে দেখাতে হবে vi গ্রাফ। এটা স্ট্রেট লাইনই ধরে নাও, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, ধরো এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর কি আছে, v আছে, আর x অ্যাক্সিস বরাবর i আছে, তাই তো? তাহলে এইখানে কি হবে, x এর ভ্যালু 0 হবে, দেখতে পাচ্ছ তো 0। তো x বরাবর কি আছে এখানে, ইউ নো, x বরাবর i আছে, আর y বরাবর v আছে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, প্রথমত x টা 0 হবে, হ্যাঁ কি না? তার মানে along this point, ধরো এই পয়েন্টটাকে আমি নাম দিলাম, কি নাম দিই, p পয়েন্ট নাম দিলাম, আর এই পয়েন্টটাকে নাম দিলাম q পয়েন্ট। p টা কি, পয়েন্টের নাম। তাহলে at p কি হচ্ছে, x0, x0 মানে কি, i0, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। তার মানে এই ইকুয়েশনে তুমি এটা বসিয়ে দাও, তাহলে v is equal to কি দাঁড়াচ্ছে, 0, আর করলে 0 প্লাস, তার মানে এই পয়েন্টে y এর ভ্যালু বা v এর ভ্যালু কি বেরোলো, e। তার মানে এখানে v এর ভ্যালু e মানে কি, y এর ভ্যালু e, তার মানে
এটা Zero. কোঅর্ডিনেট হবে 0, e। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। তাই না? Yes, sir. আচ্ছা, এইবার এক্স অ্যাক্সিস বরাবর কি হয়? অ্যাট কিউ, এটা তো গেল। অ্যাট কিউ হোয়াট হ্যাপেন্স? অ্যাট কিউ তোমরা জানো এখানে দেখতে পাচ্ছ Y ওয়াই টা zero. 0 হয়, ওয়াই 0। এখন ওয়াই বরাবর কি আছে? ভি, তার মানে ভি টা 0 হবে। তাহলে এখানে এটা বসিয়ে দাও। ভি 0 মানে 0 ইজ ইকুয়াল টু মাইনাস আই ইন্টু স্মল আর প্লাস ই। আমার তো আইটা বার করতে হবে, আই তো এক্স অ্যাক্সিস বরাবর আছে। তাহলে আই ইন্টু স্মল আর ইজ ইকুয়াল টু ই। তাহলে আই ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? ই বাই স্মল আর। তাহলে এখানে এক্স এর এক্সই তো ই, তাই তো? তোমাদের দেখেছি এক্সই, Yes. এক্সই সরি এক্সই হচ্ছে আই, এক্সট্রিমলি সরি, এক্সই হচ্ছে আই। তাহলে আই এর ভ্যালু বেরোলো ই বাই আর, মানে এক্স এর ভ্যালু ই বাই আর। তাহলে এটা হলো ই বাই আর কমা 0। এই তাহলে এটা দেখতে পাচ্ছ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সারা জীবন মনে রাখবে, এটা বিভিন্ন গ্রাফিক্যাল নিউমেরিক্যাল করতে গেলে কাজে লাগবে। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে 0, ই ভিআই গ্রাফটা ই বাই আর কমা 0। এটা সবাই লিখে রাখো, তারপরে আমি একটা অঙ্ক দেবো। স্যার এটা স্মল আর, তো আপনি গ্রাফে ক্যাপিটাল আর লিখেছেন স্যার। কোনটা? স্যার এই আই এর নিচে ওটা ক্যাপিটাল আর লিখেছেন? না না, ওটা এক্স টাকে ডিনোট করেছি। এই যে এক্স অ্যাক্সিস বরাবর কে আছে? আই। ও আচ্ছা। এটা ক্যাপিটাল আর মধ্যে দেখাচ্ছিল না, এটা হচ্ছে এক্সটা, এক্স অ্যাক্সিস বরাবর কারেন্ট আছে আই, সেটাকে ডিনোট করেছি। তো আমি আবার এটা ফ্রেশ করে লিখছি, সবাই লেখা হয়ে গেলে বলবে। আচ্ছা, আবার আমি ওটা গ্রাফটা, কারণ এই গ্রাফিক্যাল নিউমেরিক্যাল আছে একটা। হ্যাঁ স্যার, এটা একটু আবার রিপিট করে দিলে ভালো হয়। আমি এবার ফ্রেশ করে ড্র করছি। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই। তাহলে তোমরা যেটা শিখলে, এই গ্রাফটা যদি এরকম হয়, এই পয়েন্টটা হচ্ছে 0, ই, আর এই পয়েন্টটা হচ্ছে ই বাই আর কমা 0। সো দিস আর দ্য পয়েন্টস। এবার এরকম একটা গ্রাফ তোমাকে দিয়ে দেবে, তো তোমাকে ওখান থেকে ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড নিউমেরিক, ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইএমএফ এগুলো বার করতে হবে। আমি জাস্ট অঙ্কটা বলছি, গ্রাফটা, তারপর তোমাদের করতে হবে। আচ্ছা, এটা একটু আমাকে ভাবতে দাও, তারপরে আমি বলছি। এটা আবার রেকর্ডিংটা হচ্ছে না। রেকর্ডিং হচ্ছে।
0,10 আর এর লোকাসটা হচ্ছে স্যার এক সেকেন্ড 5,0। হ্যাঁ বলো, এর লোকাস হচ্ছে স্যার বলছি v equals to ir টা কি করে v equals to ir টা বলো। স্যার ওটা কি করে এলো? আমি তো আগেই বললাম হোয়াট ইজ v। দেখো ক্যাপিটাল V ইজ হোয়াট, পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স। হ্যাঁ স্যার ওটা বুঝতে পেরেছি, এটা জিরো হলো ওই জন্যই ir টা হলো মানে স্যার ওই ইকুয়েশনটা সেকেন্ড ইকুয়েশনটা v equals to ir। হ্যাঁ v ইকুয়াল টু i আর এটা কোনটা, হোয়াট ইজ ক্যাপিটাল V মনে নেই, একটু আগে করালাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ এই ক্যাপিটাল আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ সেটাই তো ক্যাপিটাল V ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। I ইনটু ক্যাপিটাল আর, দেখো এই যে ক্যাপিটাল আর ক্যাপিটাল I আর ইজ দ্য V। ওকে, তো তোমাকে এখানে একটা গ্রাফিক্যাল নিউমেরিক্যাল দেওয়া হয়েছে। গ্রাফিক্যাল নিউমেরিক্যাল হচ্ছে এইটা, V ভার্সেস I গ্রাফ দিয়ে দিয়েছে। এই পয়েন্টটার লোকেশন হচ্ছে 0,10। আমি না এগুলো মুছে দিচ্ছি এখান থেকে, কারণ তোমাদের এখানে অঙ্কটা বুঝতেই অসুবিধা হয়ে যাবে। এইগুলো তো ফর্মুলাগুলো তোমাকে হেল্প করবে উত্তরটা দেওয়াতে, আমি আগে অঙ্ক ফর্মুলা বাইরে লিখছি। এটা হচ্ছে অঙ্কটা 0,10 এর লোকেশন, আর এটা হচ্ছে 5,0। তুমি যদি ফর্মুলা আছে ফাইন্ড আউট এক নম্বর কারেন্ট in the circuit, current in the circuit, কোশ্চেনটাকে লেখো, if voltage drop across capital R resistance, capital R resistance মানে external resistance, ঠিক আছে, এটাকে ল্যাঙ্গুয়েজে এইভাবেও দিতে পারে, if voltage drop across external resistance is 5 volt। 2 নম্বর find out EMF and internal resistance of the cell বা ব্যাটারি যাই বলুন। এইখানে দেখো আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, যেই ফর্মুলাগুলো কাজে লাগবে সেটা হয়তো আমি আগেও লিখেছিলাম, আবারও এখানে লিখে দিচ্ছি, দ্যাট v is equal to e minus I into capital small r, আর ক্যাপিটাল V is equal to I into capital R। এইখানে দেখো কোশ্চেনে কি চেয়েছে, কারেন্ট ইন দ্য সার্কিট ইফ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ 5 ভোল্ট। এক্সটার্নাল রেজিস্ট্যান্স মানে কি, ক্যাপিটাল আর এর উপরে, তাই তো। তো ফার্স্টে ইনফরমেশন গুলো রাফলি লিখে দাও। এক্সটার্নাল রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট হয়েছে, মানে কি যদি কারেন্টটা ক্যাপিটাল I হয়, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ক্যাপিটাল V is equal to capital I into capital R is equal to 5 volt. Yes or no, please reply, Saina and all of you. সেকেন্ডলি তোমার এটা এই ইনফরমেশনটা দিয়েছে, এবার এখান থেকে কারেন্টটা বার করতে হবে। এবার মুশকিল হলো একটা জিনিস, দেখো তুমি এখানে এটা জানো আর ক্যাপিটাল আর I কোনোটাই কিন্তু জানো না, তুমি তাহলে কারেন্ট কি করে বার করবে, হ্যাঁ কি না। কোশ্চেনে এক্সটার্নাল রেজিস্ট্যান্স এর ভোল্টেজ ড্রপ বলে দিয়েছে, তুমি V কারেন্টের ভ্যালু 2.5 হবে, তাই তো। দীপ্তিময় কিছু বলছো, জোরে বলো। স্যার কারেন্টের ভ্যালু 2.5 হবে। কারেন্টের ভ্যালু না 2. কারেন্টের ভ্যালু 2.5, স্যার 2.5 অ্যাম্পিয়ার আসছে। হ্যাঁ স্যার 2.5। দেখো আগে বুঝতে পেরেছি, ভেরি গুড। তো আমি তোমরা কিভাবে করেছো একটু শর্টে বলো, তাকে বলতে হবে না, আমি তোমাদের মানে তাড়াতাড়ি করতে পারো সেটা আগে বলে রাখি। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে না অঙ্কটা এইভাবেই সেট আপ করা হয়েছে, বোর্ডেও আসতে পারে, জয়েন্ট বা নিতেও আসতে পারে। তুমি যদি প্রথম এই জিনিসটা ফার্স্টে বার করতে চাও, 1 নম্বর কোশ্চেনটা ফার্স্টে সলভ করতে চাও ফার্স্টে, তুমি জীবনেও বার করতে পারবে না। কি বললাম বুঝতে পারছো? যেহেতু তোমাকে কোশ্চেনের উত্তরটা আগে দিয়েছে, if you want to solve the question 1 first,
তুমি সারা জীবনে এটা করতে পারবে না, তোমাকে আগে 2 নম্বরের অ্যান্সারটা বার করতে হবে। বুঝতে পারছো কি বললাম? স্যার 2 থেকে 1টা হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? এইখানে ফাইন্ড আউট ইএমএফ বলেছি। ইএমএফ মানে কি? ক্যাপিটাল ই, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে, সাইন এন্ড অল অফ ইউ এন্ড পৃথা অলসো। এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? স্মল আর। তো আগে 2 নম্বর পার্টটা করবে, মানে এখানে আমি ক্যাপিটাল ই আগে বার করব, আর যেটা বার করতে বলেছে স্মল আর, এটা আগে বার করব। এই গ্রাফটা থেকেই তোমার বেরিয়ে যাবে। দেখো এটা কি 0 ই, এই পয়েন্টটাকে কি বলা হয়? 0 ই, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। তার মানে এই দেখতে পাচ্ছ? তাহলে এই ক্ষেত্রে ই কত হবে? 10। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সাইনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে দেখেই হয়ে গেল। তাহলে এখানে গ্রাফ দেখেই তোমার বেরিয়ে গেল ই ইজ ইকুয়াল টু 10। আর এইখানে দেখো নিচের পয়েন্টটায় লোকেশন কত? ই বাই আর, আই তো 0 হবে, তার মানে ই বাই স্মল আর, তার মানে ই বাই স্মল আর ইজ ইকুয়াল টু 5। তার মানে ফর দ্য সেকেন্ড পার্ট ওইটা ওর লোকেশন থেকে ই বাই আর স্মল আর ইজ ইকুয়াল টু 5। ই এর ভ্যালু কত? 10। ই এর ভ্যালু বসিয়ে দাও। 10 বাই আর ইজ ইকুয়াল টু 5, তাহলে আর ইজ ইকুয়াল টু 10 বাই 5, দ্যাট ইজ 2 ওহম। তাহলে পরের পার্টটা আগে বেরোলো, ই ইজ ইকুয়াল টু 10 ভোল্ট and R is equal to 2 ohm, এটা হচ্ছে ভোল্ট। আর ইকুয়াল টু 50 হবে না? R is equal to স্যার 50 হবে না স্যার? ওটা তো ডিভিশন ছিল। কি করে 50 হবে? তুমি ভুলভাল করছো। 10 by R is equal to 5, তাহলে R তো এদিকে চলে যাবে, 5 নিচে আসবে। ও আচ্ছা, হ্যাঁ স্যার। 2 ohm, E হচ্ছে 10 ভোল্ট, R হচ্ছে 2 ohm, হয়ে গেল ফার্স্ট পার্ট। এবার তুমি ফর্মুলায় চলে আসো, V is equal to E minus IR, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে কি করে করছি, V is equal to E minus I into small r, আর V is equal to কি আবার? I into 5 ভোল্ট। capital R। তাই তো? তাহলে এখানে দেখো একটা জিনিস, তার মানে I into capital R is equal to E minus I into small r. Yes or no? এবার I into capital R কত? According to the question, E is equal to I into capital R is equal to 5. তাহলে বসিয়ে দিই, তার মানে 5 is equal to E minus I into small r। E এর ভ্যালুও জানো কত? 10, এই যে বেরিয়েছে, আর স্মল r এর ভ্যালু 2। তাহলে এটা ধরো 10 minus 2i, তার মানে 2i is equal to কত দাঁড়াচ্ছে? 5। এটা লেফট সাইডে নিয়ে যাও, 10 minus 5, that is 5। তাহলে I is equal to 5 by 2, that is 2.5 ampere. Understand all of you? Sign and all of you? Please reply. Yes sir. হ্যাঁ স্যার। So this is how তোমাদের কোনো স্লাইড, এইটা কিন্তু এইভাবেই করতে, এই ট্রিক্স গুলোটা দিয়ে দেয়। আগে 2 নম্বরটা করবে, তারপরে 1 নম্বরে। এটা খুব ভালো অঙ্ক, দেখবে তোমার 2 সেকেন্ড লাগবে ই আর স্মল আর বার করতে। এই যে এটাই হচ্ছে শর্টকাট ট্রিক। তুমি যদি এইটা জানো, এর লোকাসটা তুমি জেনে যাও, এটাও খুব ইজিলি আমি বলে দিলাম, তাহলে তুমি ছবি দেখেই বলে দিতে পারবে ক্যাপিটাল ই এর ভ্যালু কত, স্মল আর এর ভ্যালু কত। তারপরে যেটা বললাম এইটা। আচ্ছা পৃথা, ইউ ক্যান লিভ নাও, বেস্ট অফ লাক ফর ইউর টুমরোজ এক্সাম। আমি ভিডিও রেকর্ড, আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের কম্বিনেশন অফ সেলস, এই ভিডিওগুলো আফটার 2 days পাঠাবো। আমাকে একটু মনে করাবে 2 দিন পর, দেবারপ্রীত বা অন্বেষা, আমি তোমাদের কম্বিনেশন অফ সেলসটা পাঠিয়ে দেবো, ওটা একটু দেখে আসবে, তাহলে তাড়াতাড়ি হবে। নেক্সট দিন আমি কম্বিনেশন অফ সেলস পড়াবো। আচ্ছা আমি আগে রেকর্ডিংটা সেভ করে রাখি।